সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না বান্না চলছে। আর রান্না বান্না চলছে মিন্স কিছু হয়েছে কিছু বাকি এরকমই আর কি। তো ব্লগটা শুরু করতে একটু দেরি হলো, মাঝখানে একটা রিল করছিলাম। ডাল ঢাল হয়ে গেছে, ডালটা এবার ফুটিয়ে নামাবো আর কি। তো আজকে একটা মানে রান্না বান্নার মধ্যে আজকে একটা এক্সট্রা আইটেম করব, সেটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। অনেকদিন ধরেই করবো করবো ভাবছি, আর ওই ভেবেই চলেছি, বাট হচ্ছে আর না। তো আম কেটে রেখেছি, করব। তবে আমি কিন্তু কোনো দিনও এর আগে ম্যাঙ্গো পুডিং বানাইনি। হঠাৎ করে সেদিনকার একটা মানে ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে হঠাৎ করে ইচ্ছা হয়ে গেল ম্যাঙ্গো পুডিংটা করার। তো তোমাদের সামনে ফার্স্ট টাইম করব, জিনিসটা কেমন হবে না হবে বা আমাদের কেমন খেতে লাগবে না লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে আগে রান্নাটা কমপ্লিট করি, রান্না করতে করতে ওটা করবো। ওকে চলো, থাকো সাথে, দেখতে থাকো ব্লগটা। কড়াটা বসিয়েছি, দুধ জাল দেবো। আমের পুডিং এর জন্য আগে একটু দুধ জাল দিয়ে দুধটাকে ঘন করতে হবে, তারপরে তোমার আমটা মিক্সারে ঘুরিয়ে নিতে হবে একটুখানি। দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। এদিকে ডালটা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারটা অনেক সময় পেঁয়াজ রসুন বাটা হয়, তো তাই একটু গন্ধটা শুকে নিলাম। না ঠিকই আছে, ধোয়া তো হয়ই, তবুও দুধ দিয়ে এগুলো করা হবে, পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে একেবারেই ভালো লাগবে না। কড়াটাতে দুধ দেওয়ার আগে ঘুরিয়ে ফেলি। এরপরে দুধ দেব। শুকনো কড়াতে না দুধ দিলে দুধ আটকে যায়, মানে দুধগুলো লেগে যায়। এই জন্য সামান্য একটু জল দিয়ে তারপরে দুধটা দিলে পরে দুধ লাগবে না। এগুলো হচ্ছে একটা টিপস, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। কোনটা নিয়ে নিলাম, আমি খুব কম পরিমাণে করব, কারণ আমি কোনোদিনও করিনি। জিনিসটা কেমন হবে খেতে, হ্যাঁ, বা আদৌ জিনিসটা তৈরি কেমন হবে সে কিছুই জানি না। তাই জন্য পুডিংটা অল্প পরিমাণে করব, অল্প দুধ অল্প আম দিয়ে ছোট্ট করে অল্প করে করব। যদি ভালো হয় তখন তো নেক্সট টাইম অবশ্যই করব। তাই এতটা আম আমি দেব না, অল্প করেই করব। এই যে দুটো স্লাইস, তিনটে স্লাইস, চারটে স্লাইস দিয়ে দিই, চারটে স্লাইস দেখি কতটা হয়। টিকটিকিটা মরে গেছে, আমি ভেবেছি টিকটিকিটা জ্যান্ত। ওর মুখের চারপাশে দেখো পিঁপড়ে, কিভাবে মরলো এখন কি করে জানবো বলো। এই হাত দিও না, হাত দিও না, হাত দিও না, ওটা ফেলে দিতে হবে, ছাড়ো। হাত দিতে ইচ্ছা করছে। হ্যাঁ, হাত দিতে ইচ্ছা করছে। কি করতে? হাত দিতে ইচ্ছা করছে। না না, হাত দিও না, ওটা ফেলে দিতে হবে। কাগজ বা একটা কাঠি কাজ করবে না। চলো ফেলে দিই, আমি ভেবেছি জ্যান্ত আছে, তাই জন্য আমি কাছে এসে দেখি যে নেই, মানে ইয়ে হয়ে রয়েছে। মাম্মি পিঁপড়ে খেতে অত সরিও না। হ্যাঁ সে তো অবশ্যই, পিঁপড়ে ওকে যখন ছেঁকে ধরেছে মানে ওটা এখন পিঁপড়ের খাদ্য হয়ে গেছে। টিকটিকির এখন পিঁপড়ের মহাভোজ। হ্যাঁ, ও পিঁপড়েদের জন্য বিরিয়ানি। আমটা না মিক্সারে ঘুরিয়েছি, এই যে এ দেখো পুরো তালের মতন রং। এটাকে একটু ছেঁকে নিই, বুঝেছো, একটু ছেঁকে নিতে হবে, ছোট ছোট আঁশ থাকতে পারে। জিনিসটা পুডিংটা যত বেশি স্মুথ হবে তত ভালো লাগবে। ডাল করলাম, ভাত বসিয়ে দিয়েছি, মাছটা করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন আমাকে বোয়াল মাছ রান্না করতে হবে। বোয়াল মাছ রান্না করতে গেলেই না আমার বড্ড ঝামেলা লাগে, কারণ ফাটে বলে একসঙ্গে বেশি করে দেওয়া যায় না, খেতে হলে করতে হবে। চলো ছেঁকে নি, ছাকার পর দেখি কতটুকু হচ্ছে, নাহলে আর একটুখানি করতে হবে। দুধটা না অনেকটাই শুকিয়ে গেছে,
আর শুকাবো না, এবার মানে একটু চিনি দিয়ে দেবো, চিনি না দিলে তো হবে না, এটার মধ্যে চিনি দিতে হবে, আন্দাজ মতোই দেবো আর কি। থাক, আর এখন দেবো না, পরে যদি আবার লাগে তখন টেস্ট করে নিই। বোয়াল মাছ খেতে তোমরা কারা কারা ভালোবাসো? বোয়াল মাছ খেতে আমার ভালোই লাগে, আমাদের বাড়িরও সবাই ভালোই খায়। আর বোয়াল, পমপ্লেট, এই মাছগুলো সবাই ভালো খায়। আমার বন্ধুদের মধ্যে কারা কারা বোয়াল মাছ ভালো খাও আর কারা কারা বোয়াল মাছ ভালো খাও না, কমেন্টে জানিও। এখানে একটা বাটিতে আমি অল্প একটু দুধ জাল দিয়ে আমের পাল্পের থেকে একটুখানি আম নিয়ে ওর মধ্যে মিক্স করলাম, কারণ আমি দেখতে চাইছিলাম যে দুধটা কাটে কি না। মনে হচ্ছে কাটবে না দুধটা। চলো এবার কড়াতে যে দুধটা ছিল না সেটার মধ্যে এবার এক এক করে সব মিক্স করি। বাটিতে যেটা দুধ আর আম মিশিয়ে মানে আমি টেস্ট করবার জন্য করেছিলাম, এটা আগে দিয়ে দিলাম। তারপরে এটার পরেই আমি যেটা আসল আমের পাল্পটা বানানো রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। এই সময় অন্যদিকে ধ্যান না দেওয়াই ভালো, পুরোপুরি অ্যাটেনশনটা করার দিকে রাখাই উচিত। এখন এবার আমি কাস্টার্ড পাউডার নিলাম আর একটু দিলাম তোমার কর্নফ্লাওয়ার, আর ওই আমটা যেটা যে বাটিটার মধ্যে ছিল না সেই বাটিটাতে একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা গুলে নিলাম। ভয়েস দেওয়ার সময় বাড়ির পাশ দিয়ে এত গাড়ি যাতায়াত করে না যে আওয়াজগুলো চলে আসে, তোমরা প্লিজ ওগুলো একটু ইগনোর করো। আমার নিজেরও ভালো লাগে না এরকম আওয়াজগুলো থাকলে পরে, কিন্তু কি করব বলো, আমারও কিছু করার নেই। সামান্য একটু জল দিয়ে কাস্টার্ড পাউডার আর একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এবার এটা অল্প অল্প করে ঢালবো আর ভালো করে মেশাতে থাকবো। মেশানোটা কিন্তু বন্ধ করলে হবে না, তাহলে আবার ডালা টালা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে ঢেলে অল্প অল্প করে মেশাচ্ছি ঢালছি মেশাচ্ছি, এই করতে করতে মোটামুটি একটু বেশ গাঢ় গাঢ় হয়ে গেল। এখন এবার এটা আমি ঠান্ডা করে তারপরে একটা বাটিতে ঢেলে এটা ফ্রিজে রেখে দেবো। এখন তো এটা খাওয়া যাবে না, তাহলে আর কি করব, ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা যাওয়ার আগে ভিডিওটা একটু লাইক করে দিয়ে যেও প্লিজ। কালকে যখন ফ্রিজ থেকে বার করব দেখবো আর তোমাদেরও দেখাবো যে অ্যাকচুয়ালি এটা কি হলো, কেমন হলো, খেতে কেমন হলো। যাই হোক, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কাবলি চানা ভিজিয়ে রাখছি, রাত্রে রান্না হবে। তোমরা সবাই ভালো থেকো, আমি এখন যাই, টাটা বাই বাই।